আজ যারা শিরকের কুফরের বেদাতের অন্ধকারের পথ বেছে নিয়েছেন, আপনারাও মানুষের ক্ষতি করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য আপনারা রাতের অন্ধকার পাপের কাজগুলো বেছে নিয়েছেন। এটা যদি ইসলামে নেই, এই শিরক ইসলামে আছে, বেদাত আছে, বলেন এ জুলুম নেই ইসলামে। এই কাজগুলো যারা করবে, পৃথিবীর ময়দানে মহান আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর সামনে আপনি কোরআন উপস্থাপন করতে গেলে ওদের তো ভালো লাগবে না, কারণ মানুষগুলো দেখবে আমির হামজা যা বলতে চায় এগুলো আমার সাথে মেলে না। ও তখন রাগ করতে পারে। আপনার হাদিয়া তোফা নজর নেওয়া, যেমন কি আপনার যাওয়া আসায় পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। ১৫০০ বছর আগে এই কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন হারজনের ব্যাখ্যায়। অথচ বাংলাদেশে এখন এই ১৫০০ বছর পরে দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। মুসলমানদের ভেতরে হয়তো কেউ না বোঝার কারণে মন খারাপ করে, আর কিছু মানুষ যারা আল্লাহ রসুলে বিশ্বাসী, এরা যখন দেখে যে না কোরআনে যা বলে এটা তো আমার বাবার দরবারের সাথে মিলছে না, আমি যে রাজনীতি করি এর সাথে মিলছে না, তখন ওরা বলবে হুজুর কোরআন হাদিসের কথা বলেন, আমি কি বাবার কথা বলছি নাকি? সেদিন দিনাজপুরে ছিলাম, উনি আমার কানে কানে বলছে হুজুর এমন কোনো কথা বলবেন না যেন আমার গায়ে লাগে। আমি আপনার চিনি। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনার বাড়ি দিনাজপুর। ২৫০-৩০০ কিলোমিটার পথ, এত দূর পর্যন্ত এসে জীবনে আপনাকে আমি দেখি, উনি আপনার নামও শুনিনি। আপনার বিরুদ্ধে যাবে মানে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো কথা আমার আল্লাহ কোরআনে দেয়নি। কারণ আপনি যদি জালেম হয়ে থাকেন, মুনাফিক হয়ে থাকেন, আপনার পক্ষে কোনো কথা কোরআনে আছে? কথা বলেন আছে? আমি কি নতুন করে কিছু বানাবো নাকি? আপনারা আসলেই বলেন যে আপনি যা বলেন সব ওই দলের দিকে যায়। আরে ভাই, ওই দলের লোক কোরআন মেনে চলে, এই জন্য ওই দলের দিকে যায়। আপনি তো কোরআন মানেন না, আপনার দিকে যাবে কি করে? যেখানেই যাচ্ছে এখন সারা দেশে একই অবস্থা। জালেম তো বিদায় নিয়েছে, কিন্তু মুনাফিক কিছু আছে। এই মুনাফিক গুলো খালি বারবার বলতে থাকে আমাদের বিরুদ্ধে যেন বলবেন না। আরে ভাই, আমি কি আয়াত নতুন করে তৈরি করব? কোথায় পাবো আমি? যা আছে জালেমের বিরুদ্ধে যেমন মুনাফিকের বিরুদ্ধে এইরকমই কথা বলেন না কেন? আপনার পক্ষে যদি আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা নিয়ে আসতে হয়, তাহলে হারজনের ব্যাখ্যাটা আপনাকে বোঝা লাগবে। যেহেতু আমি এখানে বসেছি, কি করে উপস্থাপন করা লাগবে কোরআনের ধরন আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। আমরা সেই ধরনটা সামনে নিয়ে বলতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলেন আমিন। ২০২৪ সালের ৫ আগস্টের সাথে কোরআনে কারিমের একটা আয়াতের আমি মিল পেয়েছি। এদিকে তাকান, আয়াত ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। যারা কোরআন পড়তে পারেন আরবিতে, বাংলায় একটু বাড়িছে সূরা আনআমের ৪৪ নম্বর আয়াতটা মিলান, তখন দেখবেন জালেমদের প্রতি যারা ছাপাই গাচ্ছে এখনো, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন যখন তারা আমার আদেশ নিষেধ আমি যেটা পাঠিয়েছিলাম তাদের উপরে, এটা যখন তারা ভুলে গেল, তাদের যে নিয়ামতের দরজা আমি আল্লাহ সবগুলো খুলে দিলাম। এই যে ফাতাহনা, এর ফাইল সরাসরি আল্লাহ, বাবের বহুবচন আবওয়াব। ওদের শান্তির যত দরজা আছে সব আমি আল্লাহ ওদের ভুলে যাওয়ার কারণে খুলে দিলাম। প্রশ্ন আসতে পারে আল্লাহর আদেশ ভুলে যাওয়ার কারণে আল্লাহ নিয়ামত আরো কেড়ে নেয়, আল্লাহ বাড়িয়ে দিল কেন? জবাব দিচ্ছে, এবার তাকান। ২০০৬ সালের ২৮ অক্টোবর এই মাসে আমরা দেখেছিলাম একজন মানুষের মুখের কথাই লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষ ঢাকায় গিয়ে জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। জীবনে বহু ইতিহাস পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু এই ইতিহাস কোনোদিন আমি শুনিও নি, পড়িও নি। দেখা তো দূরের কথা, যে জীবনে আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দেওয়া যায়।
সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম মাহফিল করে, ড্রাইভারের পেছনে বসে আছে বাসের ড্রাইভার, মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে আছে। কুকুরের গার উপর দিয়ে চালিয়ে না দিয়ে উনি বাম দিয়ে দিল, গাড়ি একটু কেঁপে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন, গাড়ি এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার বলছে, হুজুর আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই। বললাম, ভাই ও তো মরা কুকুর, ও মারলে কি আর না মারলে কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা নিকৃষ্ট প্রাণী, দুইটা কুকুর আর শুকুর, তার ভেতরে একটা পড়ে আছে, তাও মরে পড়ে আছে। এর ওপর দিয়ে আপনি চাকা চালাতে পারলেন না, আপনার বিবেকে বাধা দিল। অথচ জসিম ভাইয়ের মতো মানুষকে, জীবিত মানুষকে পিটিয়ে লগে বৈঠা দিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশে। আপনাদেরকে মানুষ বলেন কি করে, আমার তো বিশ্বাস হয় না। এই পৈশাচিক নির্যাতন, এই দৃশ্য দেখার পরে আমার ওই সময় মনে হয়েছিল, না এই পৃথিবীতে ক্ষমতার এই যে আসল যেটা, এটা আরামের জায়গা। অনেকে ভাবি আমরা, আসলে এটা আরাম। এই জায়গাতে আল্লাহ কোনো দিন এইরকম জালেমদেরকে আর দেবেন না। কিন্তু দেখলাম 2 বছর পরে ঠিক আল্লাহ তাদেরকে দিল। মনে করলাম হয়তো খুব বেশি হলো না, 5 বছর টিকবে। 9 সালে আসার পরে 13 সালে দেখি না আবার টিকে গেল, সে যেভাবেই হোক। 13 সালের পরে মনে করেছিলাম না, না আর টেকার মতো কায়দা নেই। 18 সালে দেখি না আবার টিকে গেল। 24 সালে আসার পরে দেখলাম না, তারা আবার টিকে গেল। মনে মনে ভাবছি, আল্লাহ তোমার কোরআনে তুমি নিজেই জানিয়েছ, মানুষ যখন তোমার নিয়ামত পাওয়ার পরে ভুলে যায়, তখন তাদের শান্তির দরজাগুলো তুমি খুলে দাও। কিন্তু পরের শব্দে তুমি মা ও তু, যখন তারা আমার দানকৃত এই বস্তু, এই শান্তি, স্বস্তি, নিরাপত্তা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, এগুলো পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ আকস্মিক ভাবে তাদেরকে আমি নিজে ধরি। আপনি বলেন তো, 2006-এর এই অক্টোবরের 28 তারিখের পর থেকে 24 আগস্টের 5 তারিখ পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল যে এরা পড়ে যেতে পারে না? এদেশে বিএনপির মতো এত বড় দল, জামাত ইসলামের মতো এত বড় দল বহু চেষ্টা চালিয়েছে, 15.5 বছর এক চুলো নড়াতে পারে নাই। অথচ আল্লাহ নিজে মনে হচ্ছে ছাত্র ছাত্রীদের সাথে আবাবিল পাঠিয়েছিল, কিচ্ছু হাতে ছিল না তাদের, নিরস্ত্র, শুধু মুখের ভাষা দিয়ে জালেম পালাতে পারে, সম্ভব না। আল্লাহ বলেন আখাযনাহুম, আমি নিজে ধরেছি, বাগতাতান, আকস্মিক ভাবে। এমন আকস্মিক ভাবে ধরেছে, দুপুরের খাবার খাবে সে সময় পায়নি। পরের শব্দ তো আরো কঠিন। আল্লাহ পাক বলেন ফাইদাহুম মুবলিসুন, তাদেরকে আকস্মিক ভাবে ধরার পরে তারা হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে যে হতাশার ছাপ, এর বাস্তব চিত্র এই দরবেশ। আপনি দরবেশ যেদিন